কিছুদিন থেকে টিভিতে খবরের কাগজে একটা জিনিস তো প্রায় দেখছিলাম, আমাদের দীঘাতে নাকি একটা জগন্নাথ দেবের মন্দির হচ্ছে। বেশ, পুরী একবারে ফেল হয়ে যাচ্ছে। তা আমার তো সময় নেই প্রত্যেকদিন গান, তো মাকে বললাম যে মা এই দীঘার একবার জগন্নাথ মন্দিরটা দেখে আসলে হতো না, শুনছি নাকি পুরী ফেল হয়ে যাচ্ছে। মা বলে ফেল হোক আর পাস হোক, তুই যাবি কবে? প্রত্যেক দিন বাড়ি যেতে হয়, 2টো বেজে যায়। একদিনকে পাঁশকুড়ার দিকে গান ছিল, 1টার সময় বাড়ি গেছি। ড্রাইভারকে বললাম এখনই চলো যাই, গাড়িটা বের করো দেখি। বলে ঘুমোবে না, ওই পরে ঘুমোবো, চল মন্দির দেখে আসি। তারপরে ঘুরে টুরে মন্দির দেখলাম, দেখ কোথা পুরী আর কোথায় দীঘা। 4 ধামের মধ্যে পুরী এক ধাম, পুরীকে শ্রীক্ষেত্র বলা হয়, দীঘাকে কি শ্রীক্ষেত্র বলা হয়? এখন আবার দেখতেছি জগন্নাথ তো ভেসে চলে এলো সমুদ্রে, একটা হাত আবার নেই, মানে এমনিতে ঠুটো ছিল, তার উপরে আরো নেই, মানে একটা আছে ভালো, একটা নেই। ওই যে হাতটা ঠুটো, ওইটা দিয়ে কাছের লোককে আশীর্বাদ করবে, মানে যেটা নেই ওই স্থানীয় লোক যারা দীঘার, ওরা গেলে ওই ভাঙা হাতটা দিয়ে ওদেরকে আশীর্বাদ করবে। আর যারা আপনারা আমরা দূরের লোক, আমার বাড়ি থেকে দীঘা 120 কিলোমিটার, যারা দূরের লোক আমাদেরকে ওই ভালো হাতটা দিয়ে আশীর্বাদ করবে। জগন্নাথ জানে কদিন পরে আমাকে এমনি ভেঙে ফেলবে, তার থেকে যা অবস্থা, তার থেকে এমনি ভাঙা হাত নিয়ে গিয়ে দাঁড়ানো কি ভালো নয় কি? মনে রাখবেন, ভগবানের মহিমা, ভগবানের লীলাস্থলী এক জায়গাতেই হয়। অযোধ্যার রাম মন্দিরের নকলে যদি হুগলির এই রাজহাটে একটা রাম মন্দির তৈরি করা হয়, তাহলে কি অযোধ্যার রাম মন্দির হুগলির রাজহাটের মন্দির কি এক হয়ে গেল? কোনোদিন এক না, কোনোদিন এক না। আপনারা বলতেই পারেন বাবা ভগবান তো সব জায়গাতেই আছে, নিশ্চয়ই আছে, থাকবে না মানে থাকতেই হবে। যে বাড়িতে হরিনাম হচ্ছে তাদের বাড়ি ঠাকুর ঘরেও তো মহাপ্রভুর ছবি আছে, মহাপ্রভু এখানেও আছে। কিন্তু আপনি আমাকে বলুন, নবদ্বীপে শিবাসঙ্গনে মহাপ্রভু আর এই ঘরে মহাপ্রভু, আমার ঘরে মহাপ্রভু, দুটো কি এক হলো? দুটো এক না। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য মনে রাখতে হয়, যে মেয়েটা একটা ছেলেকে বিয়ে করেছে তো স্বামী, ও তো স্বামী বলে ডাকে, সম্মান দেয় তো। তাহলে ওর বোন যাকে বিয়ে করেছে সে তো আলাদা স্বামী, তাহলে বোন যাকে, দিদি যাকে বিয়ে করেছে তার কাছে নিজের স্বামীর সম্মান আর বোনের কাছে জামাইবাবুর সম্মান কি এক না? কোনোদিন এক হয় না। ধামের সম্মান আলাদা, একে ধাম বলা হয়, শ্রীক্ষেত্র পুরী ধাম। প্রত্যেক দিন 10,000 লোকের রান্না হয়, একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার হয় না। কুয়ো থেকে জল তোলা হয়, যে রান্নাটা হয় এই রান্নাটা কোনো মানুষের প্রসাদ সকলকে হয়ে যায়, বেশিও হয় না কমও পড়ে না। জগন্নাথের সবজি রান্না হয়, বাজার থেকে কোনো কিছু কেনা হয় না, সব ফসল ফলানো হয়, জিরে পর্যন্ত ধনে পর্যন্ত মাঠে ফসল ফলিয়ে শিলে বেটে রান্না হয়। তা আপনি সেই জায়গার সঙ্গে যদি এ জায়গাকে মিলিয়ে দেন, হ্যাঁ, ডাক্তার বাবুর কাছে রুগী গিয়ে বলতেছে ডাক্তার বাবু আমার শুধু আম পড়তিছে, ডাক্তার বলে আম যখন পড়তিছে দুটো কাজ কর, হয় আম শক্ত কর যদি বেশি আম হয়, আর না হলে চাটনি করে খা, গরম পড়েছে তো। বলে আমি ওই আমের কথা বলিনি, আমি আমাশার আম কথা বলো। ও আচ্ছা, আমাশা। ডাক্তার বলে আমি ভাবছি ফজলি আম, তোর গাছ থেকে পড়তেছে। বলে না, সে আম না, হ্যাঁ আমাশার আম ফজলি আম এক করে দিলে হবে? তাহলে আপনি ধামের সঙ্গে একটা বানিয়ে ফেলবেন চট করে, দুটোকে এক করে দিলে চলে না। বৈষ্ণব মহাজন বলছেন এত কষ্ট করতে হবে কেন? সোজা করে দিলাম। কি সোজা করবেন? গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি, গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গুণ গাও। গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণ গাও ভাই, গৌরাঙ্গের গুণ গাও, গুণ
গাও পুনো 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 গাও গুনো পুনো 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 গাও গুনো যার নুন খেলে তার গুণ গাও একবার না পারিলে দেখো শতবার পুনো পুনো বার বার গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ পুনো পুনো শ্রী গৌরাঙ্গে জয়নিতাই আপনাকে বলছি বলুন সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করবো চিটিংবাজি করবো লোক ঠকাবো সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো হবে তো কি করে হবে আইনে ফাঁক থাকবে না সরল করি যা এই মনে হিংসা নিয়ে নয় প্যাঁচ নিয়ে নয় পরের ক্ষতি চেয়ে নয় সরল করি যা শ্রী গৌরাঙ্গে গুণ সরল করিয়া বা সরল করিয়া সরল করিয়া মা ওগো তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো একজন এ তিন ভুবনে এমন দয়া না দেখো আমি তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন আমি তিন ভুবনে এমন দয়া না দেখো একজন আমি এমন দয়াল আজ দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যেজন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে আমি এমন দয়া আর দেখি না যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায় এমন দয়াল আর দেখি না যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম বিলায় এমন দয়াল আর দেখি না যেজন চপল গোপালকে উদ্ধার করিল আমি এমন দয়াল আর দেখি না যেজন হরি নামে হরিকে নামাইয়ে আনলো আমি এমন দয়াল আর দেখি না জীবের হাতে ধরিল পায়ে পড়িল নিতাই গৌর হরি ও। দেখি না হাতে ধরিল পায়ে পড়িল এমন দয়াল আর দেখি না এমন দয়া আর দেখি নাই এ তিন ভুবনে এমন দয়া না দেখো একজন আমি তিন ভুবনে এমন দয়াল
না দেখো এ করুণা। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। তাহলে যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম কিন্তু ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। মোট কথা, যার পেটে খিদে ছিল সে 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে হরিনাম শুনতে এলো, আর যার পেটে খিদে নেই সে বাড়ির পাশে শুয়ে রইল। হরিনাম শুরু হলো, বাড়ির জানলা দরজা বন্ধ করে দিয়ে টিভিতে জোরে হিন্দি গান চালিয়ে দিল। আজকে বলতে পারেন যে বাড়িতে হরিনাম হচ্ছে, যে বাড়ির মানুষ আপনাদেরকে আমন্ত্রণ করেছেন, শুধু আমন্ত্রণ নয় নিমন্ত্রণও করেছেন। কেন আমন্ত্রণ মানে তো পেট ভর্তি নয়, আমন্ত্রণ মানে প্যাকেট, আর নিমন্ত্রণ মানে প্যাকেট আবার পেট ভর্তি। কাল থেকে ভোর থেকে নাম শুরু, পরশু দিনে বড় মহোৎসব, ওখানে তো অনেক ভক্তের ব্যাপার। তাহলে যে বাড়ির লোক হরিনাম দিচ্ছে, যে বাড়ির লোক এই হরিনাম যজ্ঞে ব্রতী হয়েছে, তারা তো নিজের মঙ্গলের জন্য করছে। বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ দিয়েছে। মনে রাখবেন, এই বাড়ির লোক হরিনামের কৃপা তখনই পাবে যখন তারা দুটো জিনিসকে বর্জন করবে। কি জিনিস? প্রথম হচ্ছে, যে কদিন এই বাড়িতে হরিনাম হবে সেই কদিন এই বাড়ির কোন সদস্য কোন সদস্যা কোন রকম ভাবে কোন রূপ নেশার জিনিস স্পর্শ করতে পারবে না। প্রথম কথা। 2, হরিনাম হয়ে যাওয়ার পর শেষ দিন নগর কীর্তন হলো, পাড়ায় ঘুরলো, কম করে 5টা ঘর তো ঘুরতেই হবে, গ্রাম ঘুরলে ভালো হয়। 5টা ঘর ঘুরবে, প্রচন্ড গরম পড়েছে যদি, তো 5টা ঘর ঘুরে এইবারে ব্রাহ্মণ বৈষ্ণবের দেখানো পদ্ধতি অনুযায়ী মহাপ্রভুর দধি ভঙ্গ হবে। তাহলে এই যে 5টা ঘর ঘুরে যে মহাপ্রভুকে হরিনামের বিশ্রাম দেবে, এই হরিনাম বিশ্রামের পর কম করে 3 দিন বাড়ির সকলকে নিরামিষ থাকতে হবে, তবে হরিনামের কৃপা হবে। আপনার বাড়িতে হরিনাম হচ্ছে, গত পরশু দিন মহাপ্রভু সেবাসঙ্গনে চলে গেল, আপনি নদী ভাণ্ড ভেঙে দিলেন, এইবারে ভেঙে দিয়ে তারপর সন্ধ্যেবেলা পোল্ট্রি মুরগি করে খেলেন। এত সহজ নেই, এত সহজ? হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল পাকলো, রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো না। হ্যাঁ, ভগবান আমার মাসির ছেলে নয় যে আমি যা বলবো তাই শুনবে। এক বাড়িতে 3 বোন যদি থাকে, অনেক সময় দেখেন না, বড় বোনের শাড়িটা চেয়ে নিয়ে ছোট বোন পরছে, ছোট বোনের শাড়িটা চেয়ে নিয়ে বড় বোন পরছে। বড় বোন ছোট বোনের শাড়ি চেয়ে নিয়ে পরতে পারে, কৃপা আশীর্বাদ একজনের থেকে চেয়ে নিয়ে অপরকে দেওয়া যায় না, ওটা যার যারটা সে তাকে বুঝে নিতে হয়। যারা প্রসাদ পাচ্ছেন আজকে রাত্রিতে এবং আগামীকাল আগামী পরশু প্রসাদ যারা পাবেন, যদি রাত্রিতে প্রসাদ পান তাহলে দুপুরবেলা নিরামিষ খাবেন বাড়ি, আর যদি দুপুরে প্রসাদ খান রাত্রিতে নিরামিষ খাবেন, তবে তো প্রসাদের কাজ পাবেন, নাহলে পাবেন কি করে? যারা হোমিওপ্যাথি ওষুধ দেয় ডাক্তারবাবু কি বলে, পেঁয়াজ খাবে না, তেঁতুল খাবে না, টক খাবে না, কেন? পেঁয়াজ খেলে কি হবে? বলে পেঁয়াজ খেলে ওষুধের গুণটা নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, ভগবানের নাম, ভগবানের সেবা, ভগবানের প্রসাদ এ সব দিন সব সময় সবার ভাগ্যে হয় না। যার ভাগ্যে হয়েছে, যে গ্রহণ করতে পেরেছে, তার নিজেকে বড় ধন্য মনে করা উচিত। সবার আগে ধন্য মনে করা উচিত, আমি সনাতন ধর্মে জন্ম নিয়েছি। আমি গর্ব করে বলতে পারি, বিবেকানন্দ বললেন, গর্ব করে বলবে আমি হিন্দু। প্রথম সৌভাগ্য। আর দ্বিতীয় সৌভাগ্য, শুধু সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়ে শান্ত নেই, আমি ভগবানের নামও শুনতে পাচ্ছি, ভগবানের প্রসাদও পাচ্ছি। এর থেকে বড় আনন্দ কি হতে পারে? যারা ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছে, আস্তে আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা জন্ম হিন্দু হলে কি নিরামিষ খেতে হবে, বৈষ্ণব হলে কি নিরামিষ খেতে হবে? একটা কথা মনে রাখবেন, এই অখণ্ড ভারতবর্ষের মানুষ যারা, তাদের ভারতবর্ষে জন্ম হয়েছে, ভারতবর্ষে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের পাশে
একটা কথা বসে গেছে, আপনার খাবারে, আপনার দৈনন্দিন খাদ্য জীবনে কোনো প্রাণীর রক্ত লেগে নেই, কোনো প্রাণীর আর্তনাদ লেগে নেই, কোনো পশুর চোখের জল মিশে নেই। আপনি নির্দ্বিধায়, এই জন্যে উচ্চ মানুষ। আজকে পৃথিবীর 172টা দেশ থেকে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান যারা এত উন্নত, তারা এসে ভারতবর্ষের সভ্যতাকে নকল করে, তারা এসে ভারতবাসীর পা ছোঁয়। কেন? কি জন্য ছোঁয়? তারা এত বোকা নাকি? কেন ছোঁয় জানেন? একটা কারণের জন্য, আপনারা সনাতনী, যা শাশ্বত, যা চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। হ্যাঁ, ঔরঙ্গজেবের তো 4 ভাই। ঔরঙ্গজেব নিজে সিংহাসনে বসবার জন্য 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের গলা কেটে সেই রক্ত দিয়ে ভাত মাখিয়ে বৃদ্ধ বাবার কাছে নিয়ে গেছে, বলে খাও। বাবাকে শাহজাহান। এদিকে রামচন্দ্রের 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম যখন বনে যায়, ভরতকে সিংহাসন দিয়ে যায়। ভরত সিংহাসনে বসা তো দূর, রামচন্দ্রের পাদুকা মাথায় করে বয়ে এনে সিংহাসনে বসিয়ে পাশে রেখে রাজ্য শাসন করেছে 14 বছর। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন, বিদেশিদেরকে নকল করতে করতে বড় অভ্যস্ত হয়ে পড়েছি আমরা। কিন্তু গাছটা যতই লম্বা হোক, শেকড়টা বাদ দিয়ে দিলে গাছটা বাঁচবে না। আমি একবারও বলবো না বাড়ির ছেলে মেয়েদের ইংরেজি শেখাবেন না, নিশ্চয়ই শেখাবেন। ইংরেজি না শিখলে ওরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে কি করে? জ্যাক অ্যান্ড জিলো এন্টার দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক। শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, সে আমি জানি। যেমন ইংরেজি শিখতে হবে, বাংলা ভুলে গেলে চলবে না। আমরি বাংলা ভাষা, মোদের গরব, মোদের আশা। বাংলা ভাষা নিয়ে বিশ্ব দরবারে গবেষণা হয়, ইংরেজি ভাষা নিয়ে গবেষণা হয় না, বাংলা নিয়ে হয়, সংস্কৃত নিয়ে হয়। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, সনাতন ধর্মের মানুষ যারা আমরা জন্ম নিয়েছি, কে কিভাবে চলবো, কে কালীকে ভালোবাসে, কে দুর্গাকে ভালোবাসে, কে শিবকে ভালোবাসে, আমি ওদিকে যাব না। মোট কথা, আমি সনাতনী। আমার একটাই পরিচয়, আমার একটাই ডেজিগনেশন, আমি সনাতনী। এটাই আমার জীবনকে ত্বরান্বিত করবে। সব সময়ের জন্য মনে রাখবেন, হ্যাঁ, জগতে যা কিছু করছেন আজকে চিন্তা করে দেখুন কোন দিকে যাবে। মানুষ তো বেকার হয়ে পড়েছে। আহা, হরিনাম যে আমি করি, আমিও তো বেকার। আহা, যারা শিক্ষাদিত মাস্টার, তাদের চাকরি চলে গেছে। আমি শুনতাম সরকারি চাকরি যায়নি, একবার যে পায় সে আর যেতে পারবি না। ও বাবারে, মাস্টার দিকে পেপার পেতে শুয়ে আছে রাস্তায়। শিক্ষা যদি রাস্তায় গড়াগড়ি যায়, আমি নিজেকে সরকার বলে দাবি করি কোন সাহসে? মূর্খ আসতে শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে সমাজের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। আজকে রাখতে কেউ পারবে না। মালিকের হাত থেকে যদি চায়ের কাপটা পড়ে ভেঙে যায়, মালিক বলে কোম্পানি ভালো না। কর্মচারীর হাত থেকে পড়ে ভাঙলে বলে সামনের মাসে বেতন থেকে 50 টাকা কাটা যাবে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা বহু আগেই কবি লিখে গেছে। কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের পোকা দেশের সম্পত্তি নষ্ট করে দেয়। আমরা বড় আজব। আপনার বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে যে চোরটা একটা আটার রুটি একটু আলু ভাজা চুরি করেছে, আপনি তাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন, খুব মেরেছেন, পুলিশে দিচ্ছেন। সামান্য পেটের দায়ে একটা রুটি চুরি করলো যে, তাকে পুলিশে তুলে দিলেন। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে নিল, সে যখন আপনার গ্রামে এলো, আপনি মোটা রজনীগন্ধার মালা একবারে তার গলায় পরিয়ে দিলেন, বাবু আসুন আসুন বলে। মনে রাখবেন, জগতে যাই কিছু হোক না কেন, কোনদিনের জন্য ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলে হয় না। শেষে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া
না গেলাম গলিয়া আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বলবাসু ঘোষে গিয়া পাশান দিয়া বল বিধি কেমনে গড়িয়াছে ও গো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বাসু ঘোষে গিয়া পাশান দিয়া বল বিধি কেমনে গড়িয়াছে বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো বলি সবাই তোমার নাম পেল আমার ভাগ্যে হলো না গো বলি আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো বলি তোমার নাম বুঝে নেওয়া হলো না আমার ভাগ্যে হলো না গো এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো এবার প্রেমানন্দে হরি কহ সবে আমার ভাগ্যে হলো না গো প্রেমানন্দে হরি কহ আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে বলি বাসু ঘষে গিয়া পাশান দিয়া বল বিধি কেমনে গড়িয়াছে গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বল বিধি কেমনে কেমনে গড়িয়াছে ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি বলতে গিয়ে যা বল চৈতন্য মহাপ্রভুর কথা আমরা হরিসভায় দাঁড়িয়ে প্রায়শই শুনে থাকি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই মানুষটার কথা আমরা কিন্তু কেউ ধরি না। চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই মানুষটার নাম হচ্ছে নিতাই চাঁদ। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। চৈতন্য মহাপ্রভু যেদিন জন্ম হলেন নবদ্বীপের মাটিতে, নিতাই চাঁদ কিন্তু সেদিনই সন্ন্যাস নিয়ে ঘর ছাড়লেন। কবে এলেন? যখন চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়স হয়ে গেল তখন ঘরে ঘরে। এই যে 24টা বছর নিতাই চাঁদ গোটা ভারতবর্ষের মাটি পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছে। কেন? গোটা ভারতবর্ষের মাটি পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর সময় বৃন্দাবনে গিয়ে তিনি দেখতে পেলেন রাধাকৃষ্ণের যুগল সেবা রাতের অন্ধকারে গোপনে হচ্ছে। আর এই যে গোপনে হচ্ছে যুগল সেবা, বাংলায় ফিরে এসে মহাপ্রভু যখন সন্ন্যাস হলেন নিতাই চাঁদ মহাপ্রভুকে বললেন, ভাই কলিযুগের মানুষ বৃন্দাবনের ব্রজগোপীরা রাতের অন্ধকারে প্রদীপ ছেলে রাধাকুণ্ডের পাড়ে বসে রাধাকৃষ্ণের যুগল সেবা করছে, তুই ওই সেবা বাংলার মানুষকে এনে দে। সেই কথাকে মর্যাদা দিয়ে মহাপ্রভু আমাকে আপনাকে সকলের দরজায় রাধাকৃষ্ণকে এনে দিয়েছে। দেখবেন অনেকে বলে কথায় আছে, যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে?
নিতাই ছিল বলে নিমাই এসেছে, আর নিতাই যদি না আসতো নিমাইকে কেউ চিনত না। তাহলে ওই যে নিতাই ছিল বলে নিমাইকে সকলে চিনেছে। হরিসভায় বসে আমরা সেই নিতাই যাদের কথা শুনছি। মহাপ্রভু তো সন্ন্যাস হয়েছে, একটু পিছন দিকে পিছিয়ে আসি। ওই যে সন্ন্যাস হয়ে চলে গিয়েছিলেন কোথায়? বৃন্দাবনে যেতে পারেননি, পুরীতে চলে গিয়েছিলেন। পুরীতে কেন গেলেন? সচিমা আদেশ দিলেন, নিমাই বৃন্দাবনে নয় পুরীতে যাই। পুরী গেলে কি হবে? আমি তোর খবরটা পাবো, তুই বেঁচে আছিস না মরে গেছিস। আমার একটা লাস্ট শেষ ছেলেটা বেঁচে আছে তো, তাই যে পুরীতে গেছে। পুরীতে যাওয়ার পরে নিতাই চাঁদকেও সঙ্গে নিয়ে গেছে। এই যে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে মহাপ্রভু গেল, পুরীতে গিয়ে মহাপ্রভু নিতাই চাঁদকে বলেছিল, দাদা তুমিও সাধু আমিও সাধু। হ্যাঁ, এই যে দুই ভাই দুদিকে দাঁড়িয়ে, তা দুই ভাই যদি সাধু হই, এটা কিন্তু মহাপ্রভুর ছবি নয়। এই যে স্ট্যাচু, এই দেখছেন না, এই দেখছেন যে এ কিন্তু মহাপ্রভু নয়। হ্যাঁ, এই জাত স্ট্যাচু দাঁড়িয়ে আছে, এ হচ্ছে গৌরাঙ্গ, নিতাই আর গৌর। মহাপ্রভু আলাদা। হ্যাঁ, মহাপ্রভুর জন্ম নাম কি? পিতামাতার দেওয়া নাম জানেন কেউ? পিতামাতার দেওয়া নাম হচ্ছে বিশ্বম্ভর। বিশ্বম্ভর মিশ্র, জগন্নাথ মিশ্র, শচীরানী মিশ্র, তাদের ছেলে বিশ্বম্ভর মিশ্র। নিম গাছের তলে জন্ম হয়েছিল বলে কেউ বলে নিমাই। শচীমা আদর করে ডাক নাম দিয়েছিলেন। নিমাই কেন বলতেন? নিম হচ্ছে তেতো, যাতে ছেলের নজর না লাগে। যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশুনো করতেন, দুটো বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া, তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। যখন কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছেন, মাথা নেড়া হয়েছেন, ডোরকৌপিন বহির্বাস করলেন, তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। আমরা অচৈতন্য, আর ইনি শ্রী চৈতন্য। আর যখন পুরীতে গিয়ে সমুদ্রের জলটাকে নীল ভেবে কৃষ্ণ ভেবে ঝাঁপ দিয়ে পড়লেন, তখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে দুবার জন্ম হয়। কখন? একবার মায়ের পেট থেকে মানুষ রূপে, আর একবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। যতদিন জীবের গুরু দীক্ষা নাহি হয়, সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়, শাস্ত্রকার বলছেন। কোন ব্যক্তি যদি 60 বছর বয়সে গুরু দীক্ষা নেয়, তাহলে বুঝতে হবে তার জীবনের আগে 59 বছর তার জীবনে মৃত, ওর কোনো দাম নেই। যেদিন থেকে গুরু দীক্ষা নিয়েছে, ওই দিন থেকে তার জীবন নতুন করে শুরু হয়েছে আবার। তাই যাদেরকে দেখছেন এই দুদিকে, এই নিতাই আর গৌর, এই মহাপ্রভু। গৌর তখন নেই, যখন পুরীতে গিয়ে মহাপ্রভু হয়ে গেছে। চুল নেই, এই পোশাক নেই, ছোট এইটুকু আঁঠু পর্যন্ত পাঁচি কাপড় পরা, গলায় তুলসীর মালা, আর মাথা নেড়া, ডোর কৌপিন পড়ে আছে। ওই নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, নিতাই চাঁদের হাত ধরেছে, দাদা তুমিও সাধু আমিও সাধু, বাংলার মানুষকে হরিনাম কে দেবে? নিতাই চাঁদ বলে, তুই কি আমাকে বলছিস? তুমি বাংলায় যাও। মহাপ্রভু বললেন, বাংলায় যাও, বাংলার লোককে হরিনাম দাও। যেই বলেছে, নিতাই চাঁদ উঠে যাচ্ছে। আসি তাহলে, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। চলে যাচ্ছ লাভ দিয়ে কোথা? পুরোটা শেষ হোক। আর কি, তুমি যদি সাধু হয়ে হরিনাম প্রচার করো, বাংলার লোকে কি বুঝবে? হরিনাম গাইতে গেলে সাধু হতে হয়। এমনিতেই কেউ গায়নি, এমনিতেই করেনি। আবার যদি বলে সাধু হতে হবে, তো ব্যাস হয়ে গেল। যেটুকু আশা ছিল পুরো জল পড়ে গেল। তাহলে কি করতে হবে? একটা বিয়ে করবে, এই সর্বনাশ। মহাপ্রভু বলছে নিতাই চাচ্ছে বিয়ে করবে বাংলায় গিয়ে। আবার বিয়ে? হ্যাঁ, ওরে আমার মতো সর্বত্যাগী বেকার রোজগারহীন ছেলেকে কে মেয়ে দেবে? আর তারপর সাধু? ওসব জানার দরকার নেই। বিয়ে করলে শুধু হবে না, ছেলে মেয়ের জন্মও দেবে। আবার তবে তো বাংলার লোকে বুঝবে, তবে তো মেদিনীপুরের লোক, হুগলির লোকেরা বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। যদি বুঝে যায় কৃষ্ণ নাম করতে গেলে সাধু হতে হবে, কেউ আর নাম করবে না। ওই হাতটা ধরে নিয়েছে, মহাপ্রভুর আদেশকে মাথায় নিয়ে পুনরায় নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছিল। বিয়ে করলো, সংসার করলো, হরিনাম প্রচার করলো।
হরিসভা কবে তো আমরা হরিনাম পেয়েছি। এই যে রাত জেগে শুনছেন বসে, এ কার জন্যে? নিতাই চাঁদের জন্যে। চৈতন্য মহাপ্রভু বিলাইনি, নিতাই চাঁদ বিলিয়েছে। হরিসভায় বসে আস্বাদিত গীতব্য লীলা যা পরিবেশন হবে, পরম বৈষ্ণব সকলের আরাধ্য শ্রীপাদ নিত্যানন্দের বাংলায় প্রত্যাগম। হরি বল। ওই হাতটা ধরে নিয়েছে, ধরে কি বলছে? মহাপ্রভু তুমি শোনো 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 নিত্যানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল। এই কলির জীব সব জন্ম অন্ধ। তুমি শোনো 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 দাদা আমার দাদা আমার দাদা আমার দাদা আমার তুমি শোনো শোনো আমার কথা। এ যে কথা নয় আমার মনের ব্যথা। শোনো 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 নিত্যানন্দ এই কলির জীব সব জন্ম অন্ধ। ওগো শোনো শোনো নিত্যানন্দ নিত্যানন্দ। এই কলির জীব সব জন্ম দাদা বলিলেও মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। মুখে বলিলেও কেউ না লয় হরিনাম। দাদা মধুর হরিনাম কেউ নিল না। দাদা মধুর হরিনাম কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল। দাদা মধুর কৃষ্ণ না কেউ নিল না। শুধুই আমার আমার করে মরল। কৃষ্ণ নাম কেউ নিল না। ও যে আমি কার সেটা ভুলে গেল। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি প্রতি ঘরে ঘরে যাইবে। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। জীবের হাতে ধরিবে পায়ে পড়িবে। তাই হরি বল। হাতে ধরিবে পায়ে পড়িবে। কৃষ্ণ নাম কেউ নিল না। কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিল নালয় হরি নাম। দাদা বলিলেও নালয়